আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের আম ও রসুনের খুবই মজাদার একটি আচার তৈরি করে দেখাবো। আপনারা এই আচারটিকে আম রসুনের মিক্সড আচারও বলতে পারেন। এই আচারটি খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই আম রসুনের মজাদার এই আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো কাঁচা আম খোসা ছাড়িয়ে এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। আমগুলো কেটে নেওয়ার পর এগুলো ধুয়ে আমের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর এই আচারটি বানাতে এখানে শক্ত আটির আম নেওয়ার চেষ্টা করবেন। এবার আচারের জন্য একটা প্লেটে কিছু মশলা নিয়ে নিব। প্রথমেই নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, এরপর নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, এরপর আমি এখানে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিব। এই মশলাগুলোকে আমি শুকনো তাওয়ায় ভালোভাবে টেলে নিব। মশলাগুলো ভালোভাবে টেলে নেওয়ার পর এগুলো ঠান্ডা করে নিব। মশলাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এই মশলাগুলো কিন্তু খুব মিহি করে গুঁড়া করা যাবে না, এগুলো একটু আধ ভাঙা টাইপের হবে। এবার আচার বানানোর জন্য প্যানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এরপর এখানে মাঝখান থেকে কেটে নেওয়া কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ ও পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব। যখন পাঁচফোড়ন ও শুকনো মরিচের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা, দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিব। আম দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই তেল মশলার সাথে আমগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই আমগুলোকে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। আমগুলোকে তেল মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। এখানে অবশ্যই ভিনেগারটা একটু বেশি পরিমাণে দিবেন। ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সব কিছু ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। আমি এখানে বেশ কিছুটা রসুনের কোয়া নিয়েছি। এখানে অবশ্যই রসুনের কোয়াটা একটু বেশি পরিমাণে দিবেন। এই আচারে রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু আচারটা খেতে অনেক ভালো লাগে। আর এই আচারটা তৈরি করতে আপনারা একটু বড় ছড়ানো পাত্র ব্যবহার করবেন, তাহলে আমগুলো সহজে ভাঙবে না, একটু আস্তে আস্তে থাকবে। আর আপনারা এই আচারে আমগুলো একটু মোটা মোটা করে কাটবেন, তাহলে কিন্তু আমগুলো সহজে ভাঙবে না। আর চেষ্টা করবেন একটু শক্ত আটির আম নিতে, তাহলে আচারটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমার হাতের কাছে শক্ত আটির আম ছিল না, তাই আমি এখানে নরম আটির আম নিয়েছি। আপনারা অবশ্যই শক্ত আটির আমটাই নেবেন, তাহলে দেখবেন এই আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে কিছুটা ভিনেগার দিয়েছি, আর চিনি থেকে যে পানি উঠে এসেছে সেটা দিয়েই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। চুলার মিডিয়াম আঁচে আমি আমগুলোকে সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পরপর আচারটা নেড়ে দিবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর চিনির শিরাটাও অনেকটা ঘন হয়ে গেছে। যখন আমগুলো এরকম সেদ্ধ হয়ে যাবে এবং চিনির শিরাটাও কিছুটা ঘন হয়ে যাবে, সে পর্যায়ে এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিতে হবে। আমি এখানে সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিব। মশলা দেওয়ার পর আচারের সাথে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলা দেওয়ার পর আচারটা আমি খুব বেশিক্ষণ রান্না করব না, কারণ চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চিনির শিরাটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি আচারটা নামিয়ে ফেলব। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে সার্ভ করে নিব। আপনারা অবশ্যই যে কোনো পরিষ্কার কাচের বয়ামে আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর সংরক্ষণ করবেন। আর খেয়াল রাখবেন আচারে যেন কোনোভাবেই হাতের স্পর্শ না লাগে, তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। নর্মাল তাপমাত্রায় এই আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।